হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে আমরা একটা ব্লগ করছি। সো এখন আমরা হচ্ছে একটা জিওনের গিম্বল ইউজ করছি ভিডিও করার জন্য। তো আমি ওকে বারবার বলছিলাম যে সাউন্ড ক্লিয়ার কিনা। অটো বলছিল হ্যাঁ সাউন্ড ক্লিয়ার, বাট পরের দিকে একদমই সাউন্ড ওঠে না এটার। তো মনে হয় আসে সাউন্ড। সাউন্ড নাই যে, অবশ্যই সাউন্ড আছে, কেমন থাকবে না? তো এখানে আমরা হচ্ছে রেডিমেডে বের হয়েছি। তো আমিকে বলছিলাম যে তোমার থেকে আমাকে আসলে বেশি সুন্দর লাগছে। তো যাই হোক, কিন্তু এখানে একদমই সাউন্ড ওঠেনি। বাট এটার কোয়ালিটি অনেক ভালো। এই জিওনোর গিম্বলটা হচ্ছে অনেক বেটার। আমরা হচ্ছে জিওনোর ক্রেন N2 3 এবং 2 দুটোই ইউজ করেছি, দুটোই হচ্ছে ভালো। আর এগুলো সব থেকে বেস্ট হচ্ছে লাইটিং। তোমরা যখন লাইটিংয়ের ভিডিও দেখবে তখন বুঝবে। এটা আছে আরও ভিডিওর লাস্টের দিকে। তো এই পিছনেটা হচ্ছে আমাদের বাড়ি। তো আমরা এখন রাস্তা দিয়ে বের হচ্ছিলাম আমরা। তো এটা হচ্ছে আমাদের গলির যে রাস্তাটা সেটা। আর এই গিম্বলে একটা বিশেষত্ব হচ্ছে, তুমি যদি এই গিম্বলটা নিয়ে হাঁটো তাহলে তোমার ভিডিওগুলো বেশি লড়বে না। এই গিম্বলটা নিয়ে হচ্ছে আমি হাঁটছিলাম, তো দেখছো যে ভিডিও বেশি লড়ছে না, মানে খুব স্বাভাবিক একটা ই। তো আসলে এটা খুবই ভালো যারা কিনা হেঁটে হেঁটে ভিডিও করে তাদের জন্য। এটা খুব ভালো একটা ফিনিশিং দেয়। সেখানে আমরা হচ্ছে গিম্বলটার মধ্যে জাস্ট একটা ফোন নিয়েছিলাম আর সেটা দিয়ে হচ্ছে ভিডিও করতেছি। সো দেখতেছো যে আমি হাঁটছি, তাও আসলে সুন্দর ভিডিও উঠতেছে, মানে একদম লড়চড়া হচ্ছে না। আমার এডিটিংয়ের কোনো সমস্যা আসলে হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই গিম্বলটা আসলে অনেক ভালো। তো এটা হচ্ছে আমাদের বাসা থেকে বের হওয়ার যে গলি সেটা। তো এখন হচ্ছে আমরা রাস্তায় চলে আসছি। এখন হচ্ছে আমরা একটা অটো নিব। অটো নিয়ে হচ্ছে আমরা বাস স্ট্যান্ডে যাব, যেটা হচ্ছে কোনাপাড়া। তো এই যে হচ্ছে আমাদের আদর্শবাগের যে মোড় সেটা। তো এটা নিয়ে আমি লিটারালি হচ্ছে হাঁটছিলাম, বাট এটা কোনো প্রকার লড়াচড়া করছিল না, মানে স্থির ছিল। এই গিম্বলটা আসলে অনেক ভালো যারা কিনা শ্যুট করে তাদের জন্য। তোমরা হেঁটে হেঁটে খুব ভালো শ্যুট নিতে পারবে এটাতে। তো ও হচ্ছে বার্গেনিং করছিল যে এখান থেকে যাবেন, কত ভাড়া নেবেন, এসব আর কি। তো যাই হোক, লোকটা এখান থেকে একটু বেশি চাচ্ছিল। তো যাই হোক, তো আমরা এখন অটোতে উঠবো। তো অটোতে ওঠার পর আমরা হচ্ছে এখান দিয়ে যাবো হচ্ছে কোনাপাড়া। তো এটা হচ্ছে আমাদের আদর্শবাগের সামনের অংশ। কে তো আমরা হচ্ছে এখন যাচ্ছি। তো এই জায়গাটা হচ্ছে সবসময় একটু জ্যাম টাইপের থাকে, তো তার জন্য হচ্ছে একটু লেট হয়। তো আমরা বের হয়ে গেলাম। তো যেতে যেতে বলতেছি, এখানে হচ্ছে আমি গাড়ির উপর, বাট এটা হচ্ছে স্থির ছিল। মানে আমি বলবো যে অতটা লড়াচড়া করে না, তোমরা আমাকে দেখলেই বুঝতে পারছো যে খুব ভালো ভিডিও হয় এটা। এটা ক্রেন N2 এবং N2। এই গিম্বলটা দিয়ে আপনি দিনের বেলাতে যেমন ভিডিও করতে পারবেন তেমন রাতেও ভিডিও করতে পারবেন। এটার মধ্যে একটা খুব পাওয়ারফুল একটা লাইট দেওয়া আছে এবং তার সাথে কিছু ফিল্টার দেওয়া আছে, মানে কালারিং ফিল্টার। আপনি চাইলে লাইটের কালারটা চেঞ্জ করতে পারবেন, এরকম আর কি। তা আমি হচ্ছে পাশে এই গিম্বলটার ছবি দিয়ে দিব। তা আমরা এখন আছি হচ্ছে কোনাপাড়াতে। তো আমরা যাব হচ্ছে কোনাপাড়া বাস স্ট্যান্ডে। সো অলরেডি আমরা চলে আসছি কোনাপাড়া বাস স্ট্যান্ড। তো এটা হচ্ছে আমাদের নতুন যে বাস স্ট্যান্ড করেছে সেটা। তো এখানে অটো হচ্ছে সবসময় এরকম থাকে ভিড়। তা আমরা অটো থেকে নেমে হচ্ছে অটো ভাড়া দিচ্ছিলাম। আসলে পুরনো কোনাপাড়া থেকে এখনকার কোনাপাড়াটা অনেক আপডেট করেছে ওরা, রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু হচ্ছে অনেকটাই আপডেট হয়েছে আগের থেকে। তো এখন আমরা উঠবো হচ্ছে বাসে। সো সামনের দিকে অনেকগুলো টেম্পু পেয়ে যাবেন, এগুলো আপনাদের গন্তব্যে ব্যবহার করতে পারেন। কিন্তু আমরা হচ্ছে আজকে টেম্পুতে করে যাব না, আমরা যাব হচ্ছে বাসে করে। সো ভিড় ঠেলে ও ছিল ব্যাগ নিয়ে চলে যাচ্ছিলো আগেই, আমি ওর পিছু পিছন। মানে আমার এই গিম্বলটা আমার কাছে এত ভালো লাগছে, কারণ আমি হাঁটছি তারপরে এটা কাঁপছে না, ক্যামেরাও একটুও কাঁপে নেই। মানে এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটা যারা যারা ব্যবহার করবেন তাদের জন্য এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। তাই আশেপাশে সবাই হচ্ছে আমার গিম্বলের দিকে তাকায় ছিল, সবাই দেখছিল আসলে এত বড় একটা গিম্বল নিয়ে আমি কীভাবে হাঁটতেছি। যদিও এটার ওজন যথেষ্ট, মানে আমি মেয়ে হয়ে একটু আমার কষ্ট হচ্ছিল। আমার কাছে মনে হয়
ক্রেনের যে 2টা আছে ওইটা একটু ওয়েট কম, আর এটা হচ্ছে ওয়েট বেশি, মানে 3টা হচ্ছে একটু ওয়েট বেশি। এটা হচ্ছে আমার মতো মেয়েদের নিতে একটু অসুবিধা হবে, বাট ছেলেদের জন্য ইজি। সো আমরা এখন বাসের জন্য ওয়েট করবো, বাসের একটু টাইম নেবে। তো বাসে যে চলে আসছে, সেখানে মজার বিষয় হচ্ছে আমি যখন বাসে উঠছিলাম সবাই আমার দিকে হা করে তাকাচ্ছিল, মানে আমার দিকে না, আমার গিম্বলের দিকে। তো এটা দেখতে পাবেন সবাই একবারই গিম্বল দেখছিল, মানে নতুন এটা কি দেখছি। ওকে, তো যদিও বাসে সিট নাই, আমাদেরকে একদম লাস্টে বসতে হয়েছে, তো আমরা একদম লাস্টেই চলে গেলাম। তো আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। তো তোমাদেরকে বলছি যে তখন আমার ক্যামেরা হচ্ছে এত বাস কাঁপছিল, আমার হচ্ছে অফ হয়ে গেছে। আমাদেরটা তো নিতেছি সেই আমাকে ফর্সা দেখা যেতেছে, সেটাই সে, আর কিছু সে। উঁচু নিচে করাটা আসলে সমস্যা। কোনটা ওজন নিচে করো? ওজন ওজন বেশি আসলেই আমার কাছে ওজন লাগে, তখন তো লাগছে। এই ধরো বাসের ঝাঁকিতে মনে হয়েছে আরো ওজন বেশি। এখন তো হয়ে গেছে। এখন হালকা, এটা মনে হয় বেশি বাড়ি। একটা সমস্যা আছে, পিছন দিকটা না, এটা লেগে যায়, টাচ লেগে যায়। তোমার কি দেবা? কোন পিছন দিকটা টাচ লেগে যায়? এই যে পিছনের এই যেটা। দেখি লাইটিং এ তোমাকে কেমন লাগে? পুরো ফর্সা হয়ে গেছে। এই স্ট্যান্ডে এইটা রাইখা তারপরে আমি ভিডিও করি। ওটা ভারী বেশি, আমার কাছে অন্তত ভারী লাগে। ওর কাছে দাও। তো এখন আমরা হচ্ছে লাইটটাকে ইউজ করছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নর্মাল লাইটটা ছিল। তো এই সাথে তোমরা আরও ফিল্টার লাগাতে পারো, যেমন ধরো ইয়েলো কালার, গ্রিন কালার, তারপর হচ্ছে ব্লু কালার। তো এইটার লাইটটা এত সুন্দর, মানে তোমরা যদি অন্ধকারেও ভিডিও করতে চাও তাহলে এটা দিয়ে খুব ভালোভাবে ভিডিও করতে পারবা। তো আমাদের এখানে লাইট চলছিল একটা, ওইটার থেকে এইটা লাইট মানে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছিল। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে, তা আমি হচ্ছে গিম্বলটাকে নিচ্ছিলাম। এটা আসলে লাইটটা আমার কাছে অনেক ভালো লাগছে, আর তার সাথে ফিল্টারগুলো। তো ও হচ্ছিল, ও বলছিল যে এটা কত নিয়েছে বা কিভাবে কিনবো, এর থেকে বেটার আর কি কি ছিল। মানে আমার স্কিন টোনটা জাস্ট দেখো কি সুন্দর, ওয়াও, মানে লাইটটা এত কিউট, আর কি বলবো। দেখি আমরা চাই না এসব ক্যামেরা, যারা উঠতে পারে, যাদের উঠতে কষ্ট হয়, সেসব ক্যামেরাটা দিয়ে রাখো। বলতো তোরই কই মাইক দেখ সুন্দর মানে আলো ওঠে না। ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল তোমার? আমার না হোক তো কি চুপ তো। তো এখানে আমি বলছিলাম যে গিম্বলটা আমার কাছে আসলেই অনেক বেশি ভালো লেগেছে। এটা লাইটিং থেকে শুরু করে সব কিছু অনেক ভালো, কিন্তু এটা একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমার ধরতে একটু অসুবিধা হয়, হাতটা ব্যথা হয়ে যায়। মানে অনেকক্ষণ যদি তোমরা ব্যবহার করো তাহলে হাতটা ব্যথা হয়ে যাবে। তো তোমাদের জন্য হচ্ছে 2টা বেটার, মানে আমাদের মতো মেয়েদের জন্য, তাহলে কি ইজিলি আমরা ক্যারি করতে পারি অনেকক্ষণ। তো আমি হচ্ছে চেষ্টা করছিলাম হিজাবে পিন লাগানোর জন্য। হালকা মানে অনেক হালকা। তোমার নাম কি? কত পিছলে বলতো আমার নাম তুলতুল। আমার মনে হয় ওর কি বলে পিছরে এরকম স্প্রে করলে এরকম শান্ত হয়ে যাবে, যদি আমরা করাই আর কি। তুমি কি উঠাইতেছো বলো তো? ওকে, এতক্ষণ আমাদের সাথে ছিল তুলতুল। তো ওয়াশরুমে যাবে? হ্যাঁ, মেবি খুলে দিব? তুই যাবি ওয়াশরুমে? কোনটা উঠে না নাকি লাইটের জন্য বুঝে যায় না? কোনটা?
কিভাবে বোঝা যায়? কিছু বলেন স্যার। পারবো না কিছু। কে আপনার আজকে গিম্বলটা কেমন লাগছে? ভালো লাগছে। আপনি তো চালান নিতে পারে। কোন জায়গায় দিচ্ছে? ওই পাশে? রিপ্লাক কম নাই। কত দিয়া? 400 450 টাকা। ওই যে ওইটা? যদিও আমাদের এক্সপোর্ট খারাপ না আমরা চলে যাবো না। রাখো। নরমালটা দিয়ে দিলে নর্মালটাই সুন্দর। নরমালটা দিয়ে কাঁপতেছে ধরো। হালকা কাপে। তুল তুল। তুই কই যাস? কিরে এটা কি তোর ট্রলার? এটা ওর বাসা। পিপ পিপ। ওইটার মধ্যেই থাকবো, বেরোইব না। পিপ 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 পিপ। তাকাই আসছে কেমনে? ভিডিওটা আসলে দেখছিল, আমি ওর ভিডিও করছিলাম, তো একদম শান্তশিষ্ট হয়ে বসেছিল। সে যে বারবার আমার ভিডিওর দিকে তাকায় আর এদিক ওদিক দেখে, মানে ও ভাবতেছে ওর আমি কি ভিডিও করতেছি ভাই। আরে ভাই এদিকে একটু তাকা, তোর একটু ভিডিও করি আমি। তো হচ্ছে বারবার ঝুড়ি থেকে বের হচ্ছিল আর হচ্ছে উপরে উঠছিল। সো আসলে আমাকে দেখতেছে আমি আসলে কি ভিডিও করি। সো আজকে ব্লগটা এ পর্যন্তই। সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।